পাওয়ারে 41 বা 42 মানে বড় ডিজিট থাকলে সেগুলোই কী করে সলভ করব, ঠিক আছে? তো ফার্স্টে আমরা কী করব, পাওয়ার যেটা আছে এখানে 41 সেটাকে আগে 4 দিয়ে ডিভাইড করব আমরা। তো 4 দিয়ে ডিভাইড আগে করে নিই। 4 দিয়ে ডিভাইড করে আমরা দেখতে পাচ্ছি যে 1 রিমাইন্ডার থেকে যাচ্ছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 4 × 10 + 1, তাহলে ওটা 41 হবে। তো এরপরে আমরা পাওয়ার এক্সপোনেন্টের ফর্মুলা অলরেডি জানি যে পাওয়ারগুলো যদি অ্যাড থাকে তাহলে ওটাকে আমরা দুটো আলাদা আলাদা করে পাওয়ার মাল্টিপ্লাইতে লিখতে পারি। তো 4 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 4 × 10 × 6 টু দি পাওয়ার 1। এবারে পাওয়ারে যদি 4 বা 4-এর যে কোনো মাল্টিপল থাকে তাহলে তার ইউনিট ডিজিটে সবসময় 1 আসবে। তো সেই জন্য আমাদের যেহেতু ইউনিট ডিজিট ফাইন্ড করবো আমরা এখানে, তো ইউনিট ডিজিটের জন্য আমরা 1 নিয়েছি, আর 6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 6। তার মানে 6 টু দি পাওয়ার 41 করলে তার ইউনিট প্লেসে সবসময় হচ্ছে 6 থাকবে। এরকমই আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। সেভেন টু দি পাওয়ার 65, সেম এখানে আগে 65কে 4 দিয়ে ডিভাইড করব, তাহলে কি আমাদের রিমাইন্ডার আসছে, করে দেখে নেওয়া যাক। সরি, এখানেও রিমাইন্ডার 1 আসছে, তো এটাকেও আমরা সেম লিখতে পারি 7 টু দি পাওয়ার 4 × 16 + 1। আগে যেরকম বলেছি 4 বা 4-এর মাল্টিপল যে কোনো কিছু থাকুক পাওয়ারে, তার আনসার সবসময় হচ্ছে 1 আসে। তাহলে 1 × 7 টু দি পাওয়ার 1, আর 7 টু দি পাওয়ার 1-এর ইউনিট প্লেসে অবভিয়াসলি সবসময় হচ্ছে 7ই আসবে। তো 6 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 65-এর ইউনিট প্লেসে সব সময় 7 থাকবে, ইউনিট ডিজিট প্লেসটা 7 হবে। ক্লিয়ার?